তো হ্যালো গাইস, আমি প্রতীক এবং ফিনান্সিয়াল মার্কেট এক্সপার্ট পেজে আপনাদেরকে খুব স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি এয়ার ইন্ডিয়ার ওপর একটি ডিটেলস কেস স্টাডি এবং আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই যে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এই ভিডিওটির সঙ্গে। তো চলুন শুরু করা যাক। এয়ার ইন্ডিয়া এর ইতিহাস শুরু হয় 1932 সালে এবং এর ফাউন্ডার ছিলেন জে.আর.ডি. টাটা। 1932 সালে এয়ার ইন্ডিয়া নাম ছিল না, নাম ছিল টাটা এয়ার সার্ভিস। পরে টাটা এয়ারলাইন্স হয় এবং 1946 সালে টাটা এয়ারলাইন্স থেকে নাম হয় এয়ার ইন্ডিয়া। 1948 সালে ইন্টারন্যাশনাল সার্ভিস চালু হয় মুম্বাই টু লন্ডন রুটে। এয়ার ইন্ডিয়া প্রথমে পুরোপুরি প্রাইভেট কোম্পানি ছিল টাটা গ্রুপের আন্ডারে। জে.আর.ডি. টাটা নিজেই পাইলট হয়ে প্রথম মেল উড়িয়ে নিয়ে যান করাচি থেকে বম্বে এবং টাটা এয়ারলাইন্সের বেশ সুনাম ছিল, সঙ্গে এফিসিয়েন্ট সার্ভিসও দিত। কিন্তু স্বাধীনতার পর ভারত সরকার বেসরকারি অ্যাভিয়েশন কোম্পানিগুলিকে একত্রীকরণ শুরু করে। 1948 সালে সরকার ও টাটা গ্রুপ জয়েন্ট ভেঞ্চার করে। গভর্নমেন্ট শেয়ার 49%, টাটা গ্রুপ শেয়ার 25%, বাকিটা পাবলিক শেয়ার হোল্ডারদের। 1953 সালে সরকার পুরো ন্যাশনালাইজেশন করে এবং এয়ার কর্পোরেশন অ্যাক্ট পাস হয়। এয়ার ইন্ডিয়া ইন্টারন্যাশনাল রুটসের জন্য তৈরি করা হয় এবং ইন্ডিয়ান এয়ারলাইন্স ডোমেস্টিক রুটসের জন্য তৈরি করা হয়। তখন থেকেই হয় এয়ার ইন্ডিয়া PSU মানে পাবলিক সেক্টর আন্ডারটেকিং। ভারত সরকারের নীতি ছিল সোশ্যালিস্ট প্যাটার্ন অফ সোসাইটি। স্ট্র্যাটেজিক সেক্টর মানে রেলওয়ে, এভিয়েশন, ব্যাংকিং সরকার চালাবে। এভিয়েশনকে এসেন্সিয়াল সার্ভিস হিসাবে ধরে গভর্নমেন্ট চেয়েছিল নিরাপদ ও নেশন ওয়াইড কানেক্টিভিটি। সঙ্গে প্রাইভেট অপারেটর কম ছিল, তাই সরকার ন্যাশনাল ক্যারিয়ার বানিয়ে সাধারণ মানুষকে সেবা দিতে চেয়েছিল। কিন্তু 2022 সালে আবার টাটা গ্রুপের হাতে প্রাইভেটাইজ করা হয় এয়ার ইন্ডিয়াকে। গভর্নমেন্ট সেল 100% টু টাটা সন সাবসিডারি টেলিক প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা, এয়ার ইন্ডিয়ার মেজর পয়েন্টগুলি তুলে ধরলাম আজকে আপনাদের কাছে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।